ফরওয়ার্ড মেথড হোক আর ব্যাকওয়ার্ড মেথডই হোক, যদি লেখা থাকে যে হাফ ইয়ারলি ইনস্টলমেন্ট, দ্যাট মিন্স যদি লেখা থাকে যে আমার 6 মাস পর পর ইনস্টলমেন্ট দেওয়া হচ্ছে, তাহলে আমি রেটটাকে কমিয়ে 10 থাকলে 5 করে নেবো, হাফ করে নেবো। বাকি মেথড যেমন শিখেছিলাম, লাস্ট ইনস্টলমেন্ট পেড থেকে শুরু করে রেস ইনস্টলমেন্ট ইনক্লুডেড, ইন্টারেস্ট ইনক্লুডেড, এই যে ইন্টারেস্ট ইনক্লুডেড ধরলাম, এখানে আমার বলা আছে কিন্তু 10%, আমি নেবো 5/105। কত নেবো এটা? এটা নিলাম 5/105 ইন্টু যেটা ছিল 16,800 টাকা, রাইট? সিমিলারলি এটা যদি ফরওয়ার্ড মেথড হতো, সেক্ষেত্রে 5% করে দিতাম 10%কে। এই কথাটা যেন মাথায় থাকে। ইফ দ্য ইনস্টলমেন্ট ইজ পেইড হাফ ইয়ারলি, ফাইন, ইউ ক্যান মেক আ প্র্যাকটিস বাই টেকিং আ স্ক্রিনশট from here. ওকে, নেক্সট যে বিষয়টা বলছি, এটা যে বেয়ার ইনস্টলমেন্ট মেথড বলে নাম দিয়েছি আমি এটাকে। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে যদি আমাকে ক্যাশ ডাউন প্রাইস না দেওয়া থাকে, এক কথায় আমি যদি গান্ধী মার্কার নোট সেখানে দিয়ে কিনতে যেতাম, তাহলে কত পড়তো সেটা দেওয়াই নেই অঙ্কটায়, রাইট? ইন্টারেস্ট তো দেওয়া আছে, ফাইন। আর যেটা দেওয়া আছে, 3টে ইকুয়াল ইনস্টলমেন্টে ওরা পেমেন্ট করবে টুগেদার উইথ ইন্টারেস্ট। তার মানে ইনস্টলমেন্টটা হবে ইকুয়াল। দ্যাট ইকুয়াল ইনস্টলমেন্ট ইজ টুয়ার্ডস দ্য ক্যাপিটাল পেমেন্ট। তার মানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা হবে ইকুয়াল। ইন্টারেস্টটা ভ্যারি করে যাবে প্রত্যেক মাসে মাসে। এই যে টুগেদার উইথ কথাটা মানে হচ্ছে প্লাস ইন্টারেস্ট হবে। ইন্টারেস্টটা মে ভ্যারি ফ্রম ওয়ান ইনস্টলমেন্ট টু আনাদার ইনস্টলমেন্ট। আমাকে এরা লাস্ট ইনস্টলমেন্টটা দিয়ে দেবে, সব ইনস্টলমেন্টও দিয়ে দেবে না। বোঝা গেছে? 1 নম্বর ক্যাশ প্রাইস দেবে না। 2 নম্বর এরকম লেখা থাকবে 3 ইকুয়াল ইনস্টলমেন্টস টুগেদার উইথ ইন্টারেস্ট অর প্লাস ইন্টারেস্ট, এরকম কোনো শব্দ লেখা থাকবে। আর লাস্ট ইনস্টলমেন্টটা দেওয়া আছে। এরকম অঙ্কটা কী করবো? অঙ্কটা পড়ে যাক একবার, দেখা যাক কী আছে অঙ্কটা, তারপরে আমরা অঙ্কটাকে আবার করার চেষ্টা করবো। যে এই তারিখে বসু পারচেস করেছিল ট্রাক, ঠিক আছে, ট্রাক কিনলো হায়ার পারচেস সিস্টেমে, ভেরি গুড। অ্যাট দ্য টাইম অফ পেমেন্ট পারচেস এগ্রিমেন্ট আ সাম অফ 1,92,000 দিলাম, এটা ক্যাপিটাল ভ্যালু গেল। ওয়াজ পেড আউট অফ ক্যাশ ডাউন প্রাইস অফ দি ট্রাক। দ্য ব্যালেন্স ওয়াজ টু বি পেয়েবল ইন 3 ইকুয়াল ইনস্টলমেন্ট, মানে 3টে ইকুয়াল ইনস্টলমেন্টে দেওয়া হবে ব্যালেন্সটা, মানে ক্যাপিটালের ব্যালেন্সটা, ক্যাশ ডাউন প্রাইসের ব্যালেন্সটা। দ্য ব্যালেন্স মিনস দ্য ব্যালেন্স অফ দি ক্যাশ ডাউন প্রাইস, রাইট? দ্য ব্যালেন্স অফ দি ক্যাশ ডাউন প্রাইস, ছবিটা ক্লিয়ার হচ্ছে না? দ্য ব্যালেন্স অফ দি ক্যাশ ডাউন প্রাইস, রাইট? সেটা দেওয়া হবে 3টে ইনস্টলমেন্টে টুগেদার উইথ ইন্টারেস্ট, মানে প্লাস ইন্টারেস্ট দেওয়া হবে। দ্য অ্যামাউন্ট অফ দি লাস্ট ইনস্টলমেন্ট দেওয়া আছে 2,68,000 টাকা। তখন আমি কি করব? এই 2,68,000-এর মধ্যে কত টাকা ইন্টারেস্ট আছে সেটা বার করে নেবো, নিয়ে সেটাকে মাইনাস করে দিলে আমি পাবো কত টাকা ক্যাপিটাল আছে। তো দেখা যাক ওরা কী করলো। 2,68,000 এর মধ্যে ইন্টারেস্টটাকে বার করে দিয়েছে, মাইনাস করে নিচ্ছি আমরা 5/105 করে, ইনক্লুডেড বলে এটা করলে যে টাকাটা হলো সেটা হলো ক্যাপিটাল ভ্যালু পার ইনস্টলমেন্ট। এরকম ইনস্টলমেন্ট ছিল 3খানা, তাহলে 3 দিয়ে গুণ করলে মোট এত টাকা আমার ক্যাপিটাল ভ্যালু হলো। প্লাস আগে দিয়েছি 1,92,000, আমি পেয়ে গেলাম 9,60,000 টাকা আমার ক্যাশ প্রাইস। ক্যাশ প্রাইস দেওয়া আছে, ইন্টারেস্ট রেট দেওয়া আছে, রাইট? তাহলে আমরা কীভাবে করব? তাহলে আমরা ফরওয়ার্ড মেথডের দ্বারা ওটাকে শেষ করে দেবো। ক্যাশ প্রাইসটা পেয়ে গেলাম এখন। সেখান থেকে লেস ডাউন পেমেন্ট এত টাকা ধার, অ্যাড ইন্টারেস্ট লেস ইনস্টলমেন্ট, অ্যাড ইন্টারেস্ট লেস ইনস্টলমেন্ট করে আমরা চলবে। ওকে, তার মানে এটা হচ্ছে ফরওয়ার্ড মেথড বার করার জন্য প্রথমে একটা ছোট ওয়ার্কিংস করে নিতে হলো, আর কিছুই না। পাক্কা? আরেকটা মেথডের নাম দেওয়া হয়েছে স্প্রেড ওভার মেথড, মানে স্প্রেড ওভার দ্য ইয়ার্স মেথড, ফাইন। কেন কি এখানে রেট অফ ইন্টারেস্টটা দেওয়াই থাকে না। তাহলে পরীক্ষা হলে যদি এরকম দেখা গেল যে রেট অফ ইন্টারেস্ট দেয়নি, স্যার কী করে করবো? তো দিস ইজ দ্য ওয়ে বাই হুইচ ইউ ক্যান সলভ দ্য প্রবলেম। সেক্ষেত্রে কী করা হবে? যদি দেখা যায় ইকুয়াল ইনস্টলমেন্ট আছে, দেখা যাক ফার্স্ট ইয়ারে মোট যে টাকাটা দেবে অঙ্কটা করতে হবে। মোট যে টাকা দেবে সেটা প্রত্যেকবার ইকুয়াল ইনস্টলমেন্টে টাকাটা পে করেছে। ইকুয়াল ইনস্টলমেন্টে টাকাটা পে করলে আমরা প্রথমে এর টোটাল ইন্টারেস্টটা বার করে নেবো, নিয়ে কটা ইনস্টলমেন্টে পে করেছে সেই রেশিওতে ভাগ করে দেবো। দেখা যাক অঙ্কটা কী করে করেছে। বলেছে পারচেস করেছিল, মেশিন পারচেস করেছিল
আর সেক্ষেত্রে প্রাইস হয়েছিল 54,25,000 টাকা। পেমেন্ট দেওয়া হবে প্রথমে সাইনিং এগ্রিমেন্টের সময় 10,50,000 টাকা, তারপরে 17,50,000, 17,50,000, 17,50,000, তাহলে যোগ করলে মোট ইন্টারেস্ট মোট কত টাকা পেমেন্ট পাওয়া যাবে সেটা জানা যাবে। মোট পেমেন্ট হচ্ছে 63 লাখ টাকা, 63 লাখ টাকা, রাইট। এটা যোগ করলে আমরা পাবো 63 লাখ, 63 লাখ। তাহলে আমি কত টাকা ইন্টারেস্ট হলো, আরে 54,25,000 মাইনাস 63 লাখ মাইনাস করে যেটা হবে সেটা হচ্ছে ইন্টারেস্ট, মানে 8,75,000 টাকা ইন্টারেস্ট হলো, রাইট। ইন্টারেস্ট হলো কত, ইন্টারেস্ট হলো 8,75,000, 8,75,000, ফাইন। এবার এটাকে আমি কটা বছর আছে এখানে তিনটে ইনস্টলমেন্ট আছে না, এটাকে আমি 3:2:1, 3 বছর ইকুয়াল ইনস্টলমেন্ট, দুটো শর্ত, 3টে বছর আর ইকুয়াল ইনস্টলমেন্ট থাকলে জাস্ট তুমি 3:2:1 ভাগ করে দেবে। 4 বছরটাই যদি ভাগ হতো ইকুয়াল ইনস্টলমেন্টে 4:3:2:1 করতাম, ফাইন। দেখা যাক ওরা কীভাবে করেছে। ওইটা হলো ইন্টারেস্ট অ্যামাউন্টটা, তাহলে প্রত্যেক মাসে বছর ইন্টারেস্টটা বেরিয়ে গেল। দেখা যাক ওরা কী করেছে। ওরা এটাকে নিয়ে মোট 63 লাখ ইনকাম, এখান থেকে আমার এটাকে ক্যাশ প্রাইসটাকে মাইনাস করে দিয়ে আমার কাছে 8,75,000 আমার কাছে মোট ইন্টারেস্ট হয়েছে। 3:2:1 ভাগ করেছে প্রত্যেক মাসের জন্য, প্রত্যেকবারে ইন্টারেস্ট। ফার্স্ট ইনস্টলমেন্টের জন্য ইন্টারেস্ট হয়েছে এই টাকাটা, সেকেন্ড বারের জন্য এত হয়েছে, থার্ড বারের জন্য এত হয়েছে, রাইট। যদি দেখা যায় প্রত্যেকবারই ইন্টারেস্টের পরিমাণ ইনস্টলমেন্টের পরিমাণ ইকুয়াল থাকে, তাহলে চিন্তা ভাবনা না করে 3:2:1 3 বছর করে করে দেওয়া যাবে, ফাইন। আরেকটা মেথডকে আমরা নাম দিই অ্যানুইটি মেথড। অ্যানুইটি মেথডটা দিয়ে কী করা হয়, অ্যানুইটি মেথড, রাইট। অ্যানুইটি মেথড দিয়ে আমরা কী করি, আমরা করি টু ফাইন্ড আউট, অ্যানুইটি মেথড টু ফাইন্ড আউট ক্যাশ প্রাইস, ওকে। আমার ক্যাশ ডাউন প্রাইসটা বার করার জন্য কাজে লাগে। তারপরে আমি আবার ফরওয়ার্ড মেথড ব্যাকওয়ার্ড মেথড যা খুশি তা করতে পারি। দেখা যাক। অন 1/4/16 বসু পারচেজ ফ্রম বেঙ্গল হুন্ডাই সেন্ট্রো কার অন হায়ার পারচেজ বেসিস, ফাইন। 1,13,216 was payable on the delivery of the car. That means এটা হলো আমার ডাউন পেমেন্ট, সাইনিং দ্য কন্ট্রাক্ট। আর দিয়েছে কত, 1,20,000 করে ইচ ইনস্টলমেন্ট দিয়েছে, রাইট। এটা দিয়েছে প্রত্যেকবার দিয়েছে, এটা কভার দিয়েছে না 3 successive years, 3 বছর ধরে এই ইন্টারেস্টটা দিয়েছে, ইনস্টলমেন্টটা দিয়েছে। তাহলে 1,20,000 ইন্টু 3 দিয়েছে, প্লাস কত দিয়েছে বল, প্লাস এই টাকাটা 1,13,216 টাকা দিয়ে এনেছে। তাহলে ওর ক্যাশ প্রাইস কত, ক্যাশ প্রাইস ইজ নট গিভেন। ইফ দ্য ক্যাশ প্রাইস ইজ নট গিভেন, তাহলে আমি আরেকটা মেথড ইউজ করতে চাইছি, সেটার নাম দেওয়া হবে অ্যানুইটি মেথড, রাইট। শুধু ক্যাশ প্রাইসটা বার করে নেবো, বার করে নিয়ে তারপরে আমার সোজা রাস্তায় যাবো। আর কি দিয়ে দেবে অঙ্কটায় প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি দিয়ে দেবে। অঙ্কটা পড়া এখন শেষ হয়নি, উই আর গোয়িং টু দ্য নেক্সট পেজ। দ্য প্রেজেন্ট ভ্যালু অফ অ্যান অ্যানুইটি, 1 টাকা যদি আমি প্রত্যেক বছর জমা দিই, তাহলে এটা 3 বছরের শেষে যে টাকাটা পাওয়া যাবে তার প্রেজেন্ট ভ্যালুটা হবে 1 টাকা। যদি প্রত্যেক বছর করে জমা দিই, তার 3 টাকা জমা দিলাম, এই যে 3 টাকাটা জমা দিলাম তার প্রেজেন্ট ভ্যালু আজকের ডেটে তার মূল্য হচ্ছে 2.7232, এটা দিয়ে দেওয়া হয়েছে। তোমাকে বলছে ক্যালকুলেট ক্যাশ প্রাইস, অথবা অঙ্কটা যদি পুরো করতে দিত তাহলে ক্যাশ প্রাইস থেকে আমরা ফরওয়ার্ড মেথড শুরু করতাম। আবার কী করে করব না, 1,20,000 আমি জাস্ট গুণ করবো, আর কিছু করবো না। 2.37232 যেটা আছে গুণ করলাম, প্লাস ক্যাশ প্রাইস করলাম, যোগ করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে তার ক্যাশ প্রাইস। তার মানে ওই হুন্ডাই গাড়িটা, সেন্ট্রো গাড়িটা যদি কিনতাম তাহলে 4,40,000 টাকা আমরা নগদে দিলে 4,40,000 কিনতাম। এবার আমি কি করবো, এরপরে অ্যাড ইন্টারেস্ট লেস ইনস্টলমেন্ট যেমন করতে হয় সেগুলো শুরু করে আমি ফরওয়ার্ড মেথড করতে পারি, ওকে। ওয়ার্কিংসের দিক থেকে দিস ইজ সাফিসিয়েন্ট, এর চেয়ে বেশি দরকার লাগবে না। দ্যাটস অল, ওকে, ওভার।